বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হায় হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে প্রতি বছর চৈত্র মাসে বাবা তোমার রোষ আসে, প্রতি বছর চৈত্র মাসে বাবা তোমার রোষ আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হায় হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা মাথা তুলুন বাবা, আপনারা খাস মুরিদ এসেছে বাবা, তার মনের ইচ্ছাটা পূরণ করুন বাবা। বল কি হয়েছে তোর, বল তোর মনের কথা খুলে বল। বাবা আমার তো বড়ই সমস্যা, দীর্ঘদিন ধরে আমার বিয়ে হচ্ছে না। তোর তো গোপন সমস্যা আছে, আরে তোর সমস্যার সমাধান আমার কাছেই আছে। আমি তোকে এখনই সে ওষুধ দিচ্ছি, এর ব্যবস্থা নিচ্ছি। এই নে তবারক নে, আর এই তবারক নিয়ে তুই নিজে খাবি, তুই যাকে পছন্দ করিস তুই তাকেও খাওয়াবি। আর যদি এতেও কাজ না হয় তাহলে ওই মেয়েকে অমাবস্যার রাত্রে আমার এই দরবারে নিয়ে চলে আসবি, দেখবি তোর বিয়ে হবেই হবে ইনশাল্লাহ। জি বাবা। আরো একটু নিয়ে যা, রাতের বেলা অমাবস্যার রাত্রে ওই মেয়ের বাড়িতে ছিটিয়ে দিবি। জি বাবা। দেখবি কাজ হবেই হবে ইনশাল্লাহ। আর যাওয়ার আগে উপযুক্ত হাদিয়া দিয়ে যা, আমার দরবারে হাদিয়া দিলেই কাজ হয় বেশি। হাদিয়া দিয়ে যা। যা বাচ্চা যা। বাবা বাবা আমাদের ব্যবসা তো খুব সুন্দর হচ্ছে। দেখ খেলা তো শুরু, আমার সাথে থাক তাহলে বুঝতে পারবি তাই তো দেখছি। ব্যবসা কেমন চল, খেলা কেবল শুরু করলাম তো। বাবা ও বাবা, বাবা ও বাবা, একটু তাকান বাবা আমার দিকে, একটু নেক নজরে তাকান। আমার 5 বছর ধরে বিয়ে করছি, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না বাবা, একটু নেক নজরে তাকান আমার দিকে। শোন, তুই যদি বাচ্চা পেতে চাস তাহলে তোর বউকে আগামী অমাবস্যার রাত্রে আমার এখানে 1 সপ্তাহ রেখে যেতে হবে। কেন বাবা? তোর বউকে জলসা করানো লাগবে। আচ্ছা বাবা আচ্ছা। আর তুই 1 সপ্তাহ পরে এসে তোর বউকে নিয়ে যাবি, তারপরে যে বাড়িতে গিয়ে দেখবি তোর বাচ্চা কাচ্চায় ঘর ভরে গেছে, বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে কান্না কাটি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো বাবা, আমি তো এটা চাচ্ছিলাম বাবা। তাহলে কি কিছু দেওয়া লাগবে বাবা নাকি? হ্যাঁ, উপযুক্ত হাদিয়া দিয়ে যা। ও আচ্ছা বাবা, এই যে বাবা। আমি না, ওর কাছে দে। আচ্ছা বাবা যাই। যা বাচ্চা যা, বাচ্চা থাক যা। বাবা ব্যবসা তো জমে যাচ্ছে বাবা। চুপ থাক, একটা মুখ আর একটা নাক, শুধু শুনবি আর নিঃশ্বাস করবি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি মার্শাদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো আপনাকে খুঁজতেছিলাম। কেন মার্শাদ? আপনি এলাকার খবর জানেন না? কেন, এলাকায় কি হয়েছে? এলাকায় তো একটা ভণ্ড পীর আসছে, আচ্ছা, যুবকদের যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে দিয়ে দিচ্ছে, যাদের পেটে বাচ্চা হচ্ছে না তাদেরকে বাচ্চা দিয়ে দিচ্ছে। চলেন এর একটা ব্যবস্থা করে আসি আমরা। তাহলে তো যাওয়া দরকার তার কাছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমাদের তো চুপ থাকলে চলবে না এখানে। সেটাও ঠিক। চলো দেখি তার কাছে গিয়ে সে আসলে কি করতে চায়। হ্যাঁ চলেন যাই। আসো। হুজুর এই যে দেখেন, আমি এনার কথাই বলছিলাম। বাবা কারা যেন এসেছে বাবা। আপনারা কারা? বাবা বাবা আমাদের দরবারে কারা যেন এসেছে, একটু চোখ খুলুন দেখুন। আপনি কি করলেন? আপনি তো অভদ্র কেন? বাবার দরবারে আপনি জুতা পরে এসেছেন। উঠুন, খুলুন, জুতা খুলে পবিত্রতা রক্ষা করুন। এ সম্পর্কে আমাদের হুজুর কথা বলবে।
বাবা উঠুন, চোখ খুলুন, দেখুন তারা কি বলতে চায় বাবা। আরে আপনারা কি মনে করে আসছেন এখানে? কি আর কি উদ্দেশ্যে আসছেন বলেন? আপনার সম্পর্কে কিছু জানতে আসছি। কি জানতে চান? আপনি কি পীর সাহেব? জি আমি পীর। আচ্ছা বলুন, একজন পীর হওয়ার জন্য তার কি কি গুণাগুণ থাকা দরকার? আমি শুনলাম আপনি আমাদের এলাকাতে আসার পরে যাদের বাচ্চা হচ্ছে না তাদের তদবির দিচ্ছেন, বাচ্চা হওয়াচ্ছেন, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে দিয়ে দিচ্ছেন। নানান সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে আসছে, আপনি তাদেরকে তদবির দিয়ে আপনি তাদেরকে ভালো করে দিচ্ছেন। এখন লোকে বলছে আপনি নাকি পীর সাহেব, আপনি নিজেও নাকি পীর দাবি করেছেন, কথাটা কি সত্য? যথার্থ সত্য বলেছেন। আপনি কি নিজে একজন পীর? অবশ্যই আমি পীর। আচ্ছা, আমার প্রশ্ন হলো একজন পীর হওয়ার জন্য তার কি কি গুণাগুণ থাকা দরকার? সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার বাপ দাদা 14 পুরুষ এরা সবাই পীর ছিল, যার কারণে আমি বংশ পরম্পরায় পীর। আপনারা কিন্তু বাবার সাথে বেশি বেয়াদবি করছেন। আমরা বেয়াদবি করছি না, আমরা ওনাকে যাচাই করতে আসছি এখানে। শোনেন, আপনি যদি একজন ভালো হক্কানি পীর হবেন তাহলে আপনার ভিতরে যে সমস্ত গুণাগুণগুলো থাকা দরকার সেইগুলো আমরা আপনাকে যাচাই করছি। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি কি বুখারী শরীফ পড়াইতে পারেন বা নিজে পড়তে পারেন? না তো, বুখারী শরীফটা আবার কি? আমিও তো নামই শুনি না মনে বাবা। বুখারী শরীফ জানি না, তবে হাদিসে আমপারা পড়েছি। হাদিসে আমপারা? সেটা আবার কি? এরকম বলে তো কোনো হাদিস নেই হাদিসে আমপারা। পাইছেন কোথায় আপনি এটা? ছোটবেলায় মক্তবে পড়েছিলাম। আচ্ছা, আপনি কি কোরআন সহি করে পড়তে পারেন? হ্যাঁ, সে তো শিখেছিলাম, ছোটবেলায় তো শিখেছিলাম। বলবো একটু বলে আমার পড়া কি একটু শুনবে? হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই থামেন থামেন থামেন, আস্তে। আপনি তো সূরা ফাতিহায় সহি করে পড়তে পারেন না, আপনি বা নিজেকে পীর দাবি করেন কিভাবে? সেটাই তো ভাই। দেখুন, আপনারা যা করছেন এটা শরীয়ত সম্মত না, আপনারা এগুলো করা বন্ধ করুন। আপনারা যে ভণ্ডামিগুলো করছেন এতে জাতির অনেক ক্ষতি হচ্ছে, এই মুসলিম উম্মার অনেক ক্ষতি হচ্ছে। ইহুদি খ্রিস্টানেরাও আমাদেরকে এই নিয়ে হাসাহাসি করে, ইসলাম নিয়ে তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, আপনাদের মতো এরকম ভণ্ড পীরদের কারণে। অতএব আমরা অনুরোধ করলাম, এ ধরনের ভণ্ডামি কোথাও আর করবেন না। আজকে থেকে তওবা করে সঠিক পথে চলেন, ইসলামের দেখানো সঠিক পথ অনুকরণ করেন। আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় ফিরে এসে আপনারা সুন্দরভাবে ইসলামটাকে প্রচার করেন, মানুষকে সুন্দরভাবে দাওয়াত দেন। এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আপনি আমার দিনী ভাই, আমরা দাওয়াত দিয়ে গেলাম, এই সমস্ত ভণ্ডামি ছেড়ে ইসলামের সঠিক পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম। বাবা, তাহলে কি আমরা আসলেই ভুল করেছি? কিন্তু আমরা যা করেছি, আসলে আমারও মনের ভিতরে এমনটাই বলছে। আমরা না বুঝতে পারি না আসলে। চলো আমরা আজকে থেকে এই ঢোল তবলা বাদ দিয়ে আমরা সঠিক পথে চলার চেষ্টা করি। চলো।